মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো জানতাম যে আপনি এই বাড়ির ছেলে, আর রিক দেব আপনার বন্ধু। তাহলে এখন সবাই মিলে এগুলো কি বলছে? কি হলো, মুখ ঘুরিয়ে নিলেন যে? উত্তর দিন। দুজনে মিলে চুপ করে আছেন কেন? উত্তর দিন। দিচ্ছি উত্তর, চেষ্টা করছি বুঝিয়ে বলার। দাদু এখানে থাকলে সব থেকে ভালো হতো হয়তো, কারণ সবটা শুধু দাদুই জানে। ভনিতা না করে আসল কথাটা বলুন। আমি সিঙ্গাপুর থেকে ফিরে আসার পর দাদু আমায় বললো যে কোম্পানিতে স্ক্যাম হচ্ছে, আর যে বা যারা এই স্ক্যামটা করছে তাদেরকে আমাকে ধরতে হবে। তাই আমাকে অফিসে পাঠানো হয়েছিল। কিন্তু পূর্ণেন্দু সেনগুপ্তর নাতি হিসেবে গেলে তো আমি অফিসের এমপ্লয়ীদের সাথে কথা বলে বন্ধুত্ব করে তাদের থেকে ইনফরমেশন বের করা যেত না। তাই বাধ্য হয়ে আমি আর কুশল নিজেদের আইডেন্টিটি সোয়াপ করি। আমি এমপ্লয়ি হিসেবে জয়েন করি, আর কুশল সেনগুপ্ত বাড়ির নাতি হিসেবে তদারকি করে। জালিয়াতকে ধরতে গিয়ে এখন যে তুমিই তোমার মধুবনীর চোখে সব থেকে বড় জালিয়াত হয়ে গেলে বেটা। কিন্তু আমি আপনার প্রতি দুর্বল হয়ে পড়ার পর অনেকবার ভেবেছিলাম সত্যিটা আপনাকে বলে দেব, চেষ্টাও করেছিলাম, কিন্তু মধুবনী আমি পারিনি। মধুবনী পারলে আমার। এক মিনিট। এটা কেন দাঁড়িয়ে আছো? যাও দেখো, হতে পারে তো মধুবনী তোমার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চায়। প্লিজ যাও। মধুবনী 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 প্লিজ একবার তো চলে। মধুবনী আমার কথাটা একবার শুনুন, দেখুন আমি যেটা করেছি। উপহার ফেরত দিতে নেই মা, এটা তো একজন মায়ের আশীর্বাদ। হয়তো না বুঝে আমি অনেক সমস্যা তৈরি করে ফেলেছি, এখতিয়ারের বাইরে অনেক কথা বলে ফেলেছি। আমাকে ক্ষমা করবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।